নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, শিবরাত্রি, আর অফ ডিউটির জন্য আমি গিয়েছিলাম বাড়িতে। প্রথমবার করব শিবরাত্রির পুজো, তা আবার গ্রামের বাড়িতে। তো আজকে সারাদিন কেমনভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ব্লগের মাধ্যমে। তাই সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য। তো চলুন, আজকের সকালটা এইরকমভাবেই শুরু করেছিলাম। সকাল সকাল উঠে স্নানটাও সেরে নিয়েছিলাম। যেহেতু করব ব্রত, ওই জন্য বাড়ির শিব ঠাকুরটাকে আমি একটু স্নান করে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ শিব পূজাটা আমি বাড়ির এখান থেকেই শুরু করতে চলেছি। তো আজকে ওর আসার কথা আছে, দোকান টোকান বন্ধ করে দুপুরবেলায় আসবে। তার আগে চলুন গ্রামের মন্দিরটা থেকে একটু ঘুরে আসি। ঠাকুরমশাইয়ের সাথে করতে হবে কিছু আলোচনা রাত্রে পুজোর ব্যাপারে। তো ছানাটাকে আমি স্নান টান করিয়ে রেডি করে ওকে একটা মালা পরাবো। তো ওর মালাগুলো থেকে একটা রেডি করে ওকে পছন্দ করতে দিয়েছিলাম, সেটাই পছন্দ মতো পরে নিয়েছে। তো চলুন এখন ঘুরে আসি গ্রামের মন্দিরটা থেকে। আমি আজকে সকাল থেকেই শাড়ি পরবো ঠিক করেছিলাম। তো মন্দিরে যাওয়ার আগে আমি ঠিক করলাম এই হলুদ রঙের শাড়িটা পরবো। এটা অবশ্যই আপনারা আগের ব্লগে দেখেছেন, কোনো একটা ব্লগে হয়তো পরেছিলাম। তো এখন আমি ওকে নিয়ে বেরোতে যাব, সেও বলছে যে চুড়ি পরবো। তো চলুন বাচ্চার চুড়ি রাখার জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা ছিল একটা মশলার কৌটো, জানেন? সেই মশলার কৌটোটাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চুড়ি আর মালা দিয়ে ও খাপগুলো ভর্তি করে রেখেছে। এটাই নাকি ওর খুব মজা। তো অনেক রকমের চুড়ি কেনা আছে, তার মধ্যে থেকে একটা চুজ করে নিজে পরে নিয়ে এখন বেরোবে আমার সাথে। হ্যাঁ, ওকেও নিয়ে যাব ওই মন্দিরটাতে। আর হ্যাঁ, কোন মন্দিরটার কথা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার প্রথম ব্লগে নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের গ্রামে একটা কালী মন্দির আছে। সেই কালী মন্দিরেই এক পাশে ভগবান শিবকে প্রতিষ্ঠা করা হয়েছে আর কি। সেই মন্দিরেই আজকে রাত্রে হবে শিবরাত্রির পুজো। তো সেই উপলক্ষেই ওখানেই যাচ্ছি। একটু ঠাকুরমশাই এসেছেন সকালের পুজো সারার জন্য, ওনার সাথে একটু আলোচনা করব যে রাত্রের পুজোতে কি কি লাগবে আর কি কি আমাদের জোগাড় করতে হবে আর কি। তো চলুন, এই যে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। প্রচুর লোকজনের ভিড়। আজকে সকাল থেকেই হচ্ছে শিবরাত্রির পুজো এখানেও, অনেকে এসেছে আর কি পুজো করানোর জন্য। শিবরাত্রি পড়বে সন্ধে 8টা থেকে। তো চলুন ওনার সাথে একটু আলোচনা করে নিই। তো কি কি লাগবে সেই কথা বলে ফিরে গেছি। এসে দেখি বাবা ডাব কেটেছে। এটা আমাদের গাছের ডাব, জানেন? জলটা ভীষণ মিষ্টি ছিল। তো 2:30 নাগাদ ও এসে পৌঁছালো। ওকে খেতে দিয়ে চলুন যাব একটু মন্দিরে। বাড়ির যেমন নর্মাল রান্না হয় সেরকমই হয়েছে। সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি যেহেতু ব্রত আছি, তো আমি সকাল থেকেই উপোস করেছিলাম। এসেছি এখন মন্দিরে। বললাম না যে মন্দিরটা একটু পরিষ্কার করতে হবে। চারপাশটা দেখছেন অনেক দিন ধরে ঝুলগুলো ঝাড়া হয়নি। তো ঠাকুরমশাই বলেছিলেন যে চারপাশটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখতে। আর ওই পাশে দেখলেন যে শিবলিঙ্গটা আছে, ওইখানটায় প্রত্যেক সোমবার জল ঢালা হয়। তো চারপাশটা একটু বেশ নোংরা হয়েছিল, ওটা পরিষ্কার করার জন্যেই আমরা সবাই মিলে এসেছিলাম। হ্যাঁ, আর এটা বলে রাখি যে আমি একা ছিলাম না, সবাই ছিল। সবাই মিলে গল্প করে কাজগুলো করতে বেশ ভালো লাগছিল। আর এই পাশে যে জনকে দেখতে পাচ্ছেন, এ আমার জুনিয়র হয়, কিন্তু আমার আবার কলিগও বটে।
মানে আমি যে হসপিটালে কাজ করি সেই একই ওয়ার্ডে আমরা দুজনে কাজ করি। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। চারপাশে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে সব জিনিসপত্র ধোয়াধুয়ি করে এখন আমরা একটু বসে আছি। আসলে এই জায়গাটায় বসে থাকলেও শান্তি, জানেন, এত স্নিগ্ধ আর শান্ত। আর বাইরে বেশ কিছুজন বয়স্ক মানুষ বসে লুডো খেলছিল। তো ওদের কি কাজ বলুন, ওটাই তো কাজ। তো চলুন এখন এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে দিই, তারপরে আবার যাব বাড়িতে গিয়ে আবার রাত্রের পুজোর জন্য জোগাড় জান্তিও করতে হবে কিছু। সন্ধে 8টা নাগাদ শিবরাত্রি পড়বে বলেছেন। তো সেই মতো একটু তাড়াহুড়ো করেই সন্ধে টন্ধে দিয়ে আমি ফল টলগুলো কাটতে লেগে পড়েছি, কারণ ঠিক সময়ে বেরোতে না পারলে আবার ঠাকুরমশাই তাড়াতাড়ি এসে যাবেন। তো চটজলদি করে রেডি হচ্ছিলাম। আর এদিকে এ কী করছে দেখুন, আমি একে বললাম একটু ভিডিওটা বানিয়ে দিতে, বসে বসে খেলা দেখছে। কে আর করা যাবে, নিজেকেই ভিডিও বানাতে হচ্ছে আর নিজেই সমস্ত কিছু কাজ করছিলাম। তো যাই হোক, এই যে ফল টল কাটাগুলো কমপ্লিট করে আমি এখন রেডি হব, শাড়ি পরে নেব একটু। আজকে যাওয়ার সময় আমার ভাবলাম একটা শাড়ি পরেই যাব। তো সকলেই যাবে শাড়ি পরে, সেই মতো আমিও শাড়ি পরবো আর কি। যেহেতু ও এসেছে, তো মা রাত্রের রান্নাটা সারছিল, রুটি করছিল, তাই আমি ভাবলাম এই টুকটাক যা কাজ আছে এখানটা একটু গুছিয়ে দিই। তো শাড়ি পরে আমি রেডি, ছানাটাকে একটু রেডি করে নিয়েছি। এখন যাব মন্দিরে, দেখি গিয়ে কত দূর কি হলো আর কি কি রেডি করতে হবে। তো চলুন। মিনিট 15-20 হলো পৌঁছেছি। তো আসার সময় আমার যা জিনিসপত্র ছিল সেগুলো ধরে নিয়ে এসেছি। এসে দেখলাম আমার এই বন্ধুটি সব কাজে লেগে পড়েছে। মানে শুধু আমরা দুজনে প্রথমে ভেবেছিলাম যে বেশি জন আসবে না, তারপরে দেখলাম বেশ কিছুজন লোক এখানে এসেছে আর কি। যারা ব্রত করেছিল ভেবেছিল অন্য জায়গায় জল ঢালতে যাবে। তো এইখানের প্ল্যানিংটা হয়েছিল হঠাৎ করেই। আমাদের গ্রামে এটা প্রথম শিবরাত্রি বলে কথা। তো আমরা সকলেই একটু এক্সাইটেডই ছিলাম। তো যাই হোক, সকলে মিলে হাতাহাতি করে কাজগুলো সেরে নিই, চলুন। আমাকে কাজগুলো জিজ্ঞেস করে করে করতে হচ্ছিল, কেন জানেন? কারণ আমি প্রথম করেছি ব্রতটা, আমি এর আগে কখনো করিনি। আর বাকি যাদেরকে দেখছেন তারা সকলেই এর আগে ব্রত করেছে। তো প্রদীপগুলো চারপাশে জ্বালিয়ে দিতে জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। তার মাঝখানে ঠাকুরমশাই এসে উপস্থিত, ওনাকে সমস্ত জিনিসপত্র কাছে ধরিয়ে দিয়ে আমরা বসে পড়েছি এই পাশটাতে। প্রথমেই বললাম যে আমরা ভেবেছিলাম হয়তো বেশি জন কেউ আসবে না, কিন্তু দেখতে পাচ্ছেন কেমন ভিড়টা হয়েছে। প্রচুর লোকজন এসেছিল। আর লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সকলে মিলে আমরা কত ভালোভাবে পুজোটা সম্পন্ন করেছি আর কত আনন্দ করেছি। তো এখন পুজো শুরু হয়ে গেছে। তো চলুন এখন সুন্দরভাবে বসে থেকে আমরা একটু শিবের আরাধনাটা করে নিই। मस्तागी काले गुणों अंगारी रवों गुण कल्लागी महाविद्या भवन ओम नमः जगदीश्वराय महायोगी शिवाय नमः ओम देवतारो मकरुण पुनारा विघ्न हरन्तु शरणाम्बुजे।
এখন একে একে যারা আমরা ব্রত করেছি সবার জল ঢালার পালা, তারপরে শুরু হবে পুষ্পাঞ্জলি। তো চলুন এখন আমি ঢালবো জল। তো আমার প্রথম যেহেতু পুজো, আমি একটু সবাইকে জিজ্ঞেসই করে নিচ্ছিলাম যে কেমনভাবে করব। চারপাশের মোমবাতির আলো আর প্রদীপের আলোগুলোতে যেন জায়গাটা একটা নতুন মাত্রা পেয়েছে, আর তার সাথে ধূপের গন্ধ তো আছেই। পরিবেশটা একদম মনোরম আর সুন্দর। তো আমরা সবাই মিলে এখন দেব পুষ্পাঞ্জলি। তো তারই ওয়েট করছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মাঝখানে শুনতে পেলাম যে আমাদের এখান থেকে নাকি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে। তো লাস্টে সেটাও আপনাদেরকে দেখাবো। থাক না, ওখানে আমি বলে দিচ্ছি চেঞ্জ করে দেবে। কে আমার ঘরে কেউ আসতে পারবে না মানে। চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দেবে, ওখানেই থাকবে। হ্যাঁ তো আরতির পর সকলে প্রসাদ খেয়ে আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে যে যার বাড়ির পথে যাব। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কি খাওয়া দাওয়া প্রসাদের আয়োজন এখান থেকে হয়েছে সেটা অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিজি উইথ অর্পিতার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। হ্যাঁ, এই ছিল আজকের ভোগ প্রসাদ।